হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ২৯শে মার্চ আমার একটা রেমিটেন্স আসছে অস্ট্রেলিয়া থেকে। আমি রিসিভার অপশন দিয়ে রাখছিলাম যে আমার ব্র্যাক ব্যাংকের একটা বিজনেস অ্যাকাউন্টে, যেটা সরাসরি টাকাটা যুক্ত হবে। ৩১শে মার্চ টাকা অটোমেটিক ব্র্যাক ব্যাংকে ঢুকে গেছে, অ্যাড হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক যে রেমিটেন্সের 2.5% এক্সট্রা টাকা, সেটা ব্র্যাক ব্যাংক দেয় নাই। এরপর ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে কল দিলাম, বাকিটা ইতিহাস। শুভ অপরাহ্ন। আমি পারিসা বলছি। আপনার জন্য আমি কি করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমার অস্ট্রেলিয়া থেকে একটা রেমিটেন্স আসছে মানিগ্রামে ৪১,০০০ সামথিং। তো এটা আমি আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিছিলাম, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ওখানে অটোমেটিক ঢুকে গেছে। তো এক্স্যাক্ট ৪১,০০০ই ঢুকছে, কিন্তু আমি যদি অন্য ব্যাংক থেকে যদি এটা রিসিভ করতাম আমাকে এক্সট্রা টাকা দিত। তো ব্র্যাক ব্যাংক দিল না কেন? আজকে জমা হয়েছে ইনসেনটিভের টাকার কথা বলছেন? যে আজকে জমা হয়েছে। একটু অপেক্ষা করতে হবে। ইনসেনটিভের টাকাটা একটা ওয়ার্কিং ডে পরেও জমা হয়। 2.5% যে ইনসেনটিভ। আজকে এবং আগামীকালকে দিনটা অপেক্ষা করুন। যদি টাকাটা না জমা হয় আমরা এখান থেকে কমপ্লেন রেখে দেব। ঠিক আছে? ঠিক আছে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ সো ঠিক মাচ। আছে, ভালো থাকবেন স্যার। ধন্যবাদ জি। Dear customer, your conversation may be recorded for future reference. আসসালামু আলাইকুম। Good evening. This is Priyanka speaking. What can I do for you? Walaikum assalam, sir. আপু, আমার একটা রেমিটেন্স আসছিল। জি অনেকদিন হয়ে গেছে, 7 দিন হয়ে গেছে। তো ওইটার এক্সট্রা যে জি টাকাটা সেটা এখনো আসে নাই। রেমিটেন্সটা আসছে 31 মার্চ। আন্তরিকভাবে দুঃখিত স্যার বিষয়টির জন্য স্যার। স্যার, আপনার যে রেমিটেন্সের যে অ্যামাউন্টটি আছে এটি কি ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি জমা হয়েছিল স্যার, নাকি অন্য কোনো ব্যাংক ভায়া হয়ে এসেছে স্যার? জানা এখানে আছে এই লেখা তথ্যটি স্যার? আমার স্টেটমেন্টে আছে ট্রাস্ট ব্যাংক হয়ে এনআরটি অ্যাকাউন্ট অফ রেমিটেন্স। ঠিক আছে, আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি একটু ডিটেলস চেক করে আপনাকে জানিয়ে দিচ্ছি, সাথেই থাকবেন। আচ্ছা। এই মোবাইল নাম্বার কি দেওয়া আছে স্যার? জি। ঠিক আছে, সময় নিচ্ছি, আমি চেক করে আপনাকে জানিয়ে দিচ্ছি, সাথেই থাকবেন। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার স্যার আপনার দেখতে পাচ্ছিলাম যে অলরেডি স্যার আপনার যে ট্রাস্ট ব্যাংক থেকে এসেছে ৪১,৫৭ টাকা ৩৬ পয়সা ৩৬ পয়সা, তাই তো? ৩৬ পয়সা, জি। স্যার প্রিভিয়াসলিও কিন্তু স্যার আপনার দেখতে পাচ্ছিলাম যে রেমিটেন্স পারপাসের কোনো স্যার ইনসেন্টিভের টাকা কিন্তু আলাদা করে জমা হয়নি স্যার। না, এই ফার্স্ট আমি এই ব্যাংকে আনছি। এটা তো অ্যাকাউন্ট হয়েছে 6 মাস হয়েছে। জি জি। ঠিক আছে, কোনো সমস্যা নেই স্যার। আমাকে সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি আমার এন্ড থেকে একটি কোয়েরি রেইজ করছি, কিছুটা সময় দিবেন। আমি কোয়েরি রেইজ করছি স্যার। যেহেতু দেখতে পাচ্ছিলাম যে আপনি যেটি বলছিলেন অলরেডি স্যার যে ৩১ তারিখ অলরেডি টাকাটি জমা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত স্যার সেই ব্যাংক থেকে এখন পর্যন্ত কোনো রেমিটেন্সের টাকাটি দেয়নি স্যার। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কোয়েরি করছি স্যার। একটু জি, সময় দিবেন আমাকে। ঠিক আছে। ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য। স্যার আমি কি কাইন্ডলি জানতে পারি যে এই যে টাকাটি যে আছে এটি কি আপনার মানে কোনো এক্সচেঞ্জ হাউস হয়ে জমা হয়েছিল স্যার? কি জানা আছে? না, এটা আমার বোন অস্ট্রেলিয়া থেকে পাঠাইছে। যে তিনি কি কোনো এক্সচেঞ্জ হাউসের থ্রুতে পাঠিয়েছিল? সেটা বলতে পারতেছি না। মানি এক্সচেঞ্জের মাধ্যমে পাঠাইছে। মানি এক্সচেঞ্জের মাধ্যমে। ঠিক আছে, জি। সাথেই থাকবেন স্যার। আমি আপনার কাজটি করছি, সময় লাগছে। জি। স্যার কত তারিখে আপনাকে রেমিটেন্স পাঠানো হয়েছিল কি মনে আছে? আমার অ্যাকাউন্টে ঢুকছে, না না, পাঠাইছে এখন হচ্ছে তো 31 তারিখ। 29 মার্চ। 29 29 মার্চ। মার্চ। জি। এটা মানিগ্রাম ছিল। অ্যামাউন্ট মানিগ্রাম ছিল স্যার, তাই তো? কোন দেশ থেকে পাঠানো হয়েছে স্যার? মেলবোর্ন থেকে, অস্ট্রেলিয়া মেলবোর্ন। স্যার কোনো রেমিটেন্সের কোনো সিক্রেট কোনো পিন নাম্বার কি দেওয়া হয়েছিল স্যার? জি। মানিগ্রাম বলছিলেন স্যার এক্সচেঞ্জ হাউসের নাম, তাই তো? জি, মানিগ্রাম রেফারেন্স নাম্বার আছে। রেফারেন্স নাম্বারটি কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করবেন স্যার। 8581 46 8581 4659। 4659। জি। ঠিক আছে, আর আপনাকে নাম যিনি যিনি পাঠিয়েছেন তার নাম কাইন্ডলি জানাবেন। সোনিয়া আলমাস। বুঝতে পারিনি। সোনিয়া আলমাস।
সোনিয়া, এরপর স্যার আলমাস। একটু স্পেলিং কি বলা সম্ভব হবে স্যার? জি, ALMAS। আলমাস, সোনিয়া আলমাস। আর জি। টাকাটি কত ছিল স্যার? এখানে আমার কাছে শো করতেছে 41,057 টাকা 36 পয়সা। জি, এটি তো আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে স্যার। জি। ঠিক আছে, আমি এই টাকাটি আপনার অ্যাকাউন্টে রেখে দিচ্ছি। স্যার আমি আপনার জন্য একটি কোয়েরি করছি স্যার, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি একটি টিকিট নাম্বার পেয়ে যাবেন। আপনার ইস্যুটি মানে আপনার ইস্যুটি রিজলভ হয়ে গেলে আপনি এই টিকিট নাম্বারের উপরে নোটিফিকেশন পেয়ে যাবেন। 3 থেকে 5 কার্যদিবস সময় লাগবে স্যার। ঠিক আছে। ঠিক আছে? আমরা জি। কোয়েরি করছি স্যার, আমাদের কাছে ফিডব্যাক আসলে তখন আমরা আপনাকে ফোন করে জানিয়ে দিতে পারবো স্যার। ঠিক আছে ভাই। জি, ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আমি চেক করে দেখছি কোনো ফিডব্যাক এসছে কিনা। সময় দিয়ে প্লিজ সাথে থাকবেন। আচ্ছা। কমপ্লেনটা লক করেছিলেন আপনি 8 তারিখ, তাই তো? জি। আচ্ছা, এটার জন্যই আপনাকে কল করেছিল, আপনাকে পাইনি। আচ্ছা, আমি একটু ফিডব্যাকটা চেক করছি, একটু সময় অ্যালাউ করবেন স্যার। ঠিক আছে। স্যার, আপনি যে কমপ্লেনটা লক করেছিলেন এটা হচ্ছে আপনার ইনসেনটিভের জন্য, তাই তো? জি। আচ্ছা, বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে রেমিটেন্সের ইনসেনটিভ আসে না স্যার। আপনি যে কমপ্লেনটা রেজ করেছিলেন এটার ফিডব্যাক হিসেবে এটা এসছে। যদি এটা পার্সোনাল অ্যাকাউন্ট হতো তাহলে হয়তো। তাহলে আসতো, হ্যাঁ এক্স্যাক্টলি। পার্সোনাল অ্যাকাউন্টে রেমিটেন্সের ইনসেনটিভ গভর্নমেন্ট দেয়, কিন্তু বিজনেস অ্যাকাউন্টে দেয় না স্যার। আচ্ছা, তাহলে তো আমি তো সবসময় ইসলামী ব্যাংক থেকে বাই নেমে পাইতাম, এখন ব্র্যাক ব্যাংকে দিয়া ভুল হয়েছে। পার্সোনাল অ্যাকাউন্টে আপনি ইনসেনটিভ পাবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, ধন্যবাদ স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু জি। আলাইকুম। আমি ব্র্যাক ব্যাংক থেকে প্রিয়াঙ্কা বলছি। মিনার ফ্যাশনের প্রোপাইটারের সাথে কথা বলছি স্যার। জি। আচ্ছা, আপনার কি কমপ্লেইন ছিল যে আপনার যে বিজনেস অ্যাকাউন্টে যে রেমিটেন্সের যে টাকা জমা হচ্ছে সেই পারপাসে আপনি কোনো ইনসেনটিভ পাচ্ছেন না স্যার, সে ব্যাপারে কথা বলার জন্যই ফোন করেছি। এখন কি 2 মিনিট কথা বলা সম্ভব হবে স্যার? জি, বলেন। ওকে স্যার, কিছুটা একটু সময় নিচ্ছি আমি। আচ্ছা। ধন্যবাদ। কথা বলছি এমডি মোস্তাফিজুর রহমান স্যারের সাথে। স্যার, জি। আপনার যে আপনি ক্লেম করেছিলেন স্যার যে আপনার 41,057 টাকা 36 পয়সা জমা হয়েছিল স্যার 29 দিনে অস্ট্রেলিয়া থেকে মানিগ্রামের থ্রুতে স্যার। আমাদের কাছে স্যার যে ফিডব্যাকটি এসেছে কনসালটেন্ট থেকে যে আপনার বিজনেস অ্যাকাউন্টের এগেইনস্টে স্যার গভর্নমেন্টের যে ইনসেনটিভটি আছে এটি আপনার অ্যাজ পার পলিসি অনুযায়ী দেওয়া হয় না স্যার। এই জন্যই আপনার ইনসেনটিভগুলো দেওয়া হচ্ছে না স্যার, ঠিক আছে? তো পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে তফাৎটা কি? এটা তো আমার ন্যায্য টাকা, সেটা আপনি আমাকে দিবেন, সেটা পার্সোনালি হোক আর বিজনেস অ্যাকাউন্ট হোক। বুঝতে পারছি স্যার, আমি খুবই সরি। আমরা তো আমাদের এন্ড থেকে কোয়েরি করেছিলাম স্যার, বাট আমাদের কাছে এই ফিডব্যাকটি এসেছে স্যার যে বিজনেস অ্যাকাউন্ট স্যার আপনার গভর্নমেন্টের যে ইনসেনটিভ আছে সেই ইনসেনটিভের ফান্ডের জন্য অ্যাজ পার পলিসি অনুযায়ী আপনার বিজনেস অ্যাকাউন্টগুলো ইলিজিবল না। শুধুমাত্র আপনার অ্যাকাউন্ট না স্যার, সকল বিজনেস অ্যাকাউন্টই স্যার ইলিজিবল না আপনার এই ইনসেনটিভের জন্য স্যার। আপনি চাইলে নিয়ারেস্ট ব্র্যাক ব্যাংকের শাখা ভিজিট করে সেখানে একটু কথা বলে দেখতে পারেন, বাট আমাদের কাছে আমরা কোয়েরি করার পর এই ইনসেনটিভটি মানে এই ফিডব্যাকটি এসেছে স্যার। শোনেন, এটা ব্র্যাক ব্যাংক দেয় না নাকি বাংলাদেশ ব্যাংক দেয় না? গভর্নমেন্টের স্যার আপনার যে ইনসেনটিভ গুলো আছে স্যার, আপনার যখন টাকাটি জমা হয় এটি তো আদার ব্যাংক হয়ে জমা হয় স্যার, ঠিক আছে? সেখান থেকে জি। ইনসেনটিভ গুলো দেওয়া হয় না, দ্যাট মিন গভর্নমেন্টের পলিসিতেই নেই স্যার। নাকি তো আমি তো ইসলামী ব্যাংক থেকে পাইতাম। আপনি তাহলে স্যার নিয়ারেস্ট ব্র্যাক ব্যাংকের শাখা ভিজিট করে সেখানে কথা বলে দেখতে পারেন স্যার, কারণ আমরা কোয়েরি করার পরে আমাদের কাছে কিন্তু স্যার যেই ডিপার্টমেন্ট এই বিষয়গুলো নিয়ে কাজ করে সেখান থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে স্যার। না, আমি জানতে চাই যে এটা বাংলাদেশ ব্যাংক দেয় না নাকি ব্র্যাক ব্যাংক দেয় না। আচ্ছা, এটি আমি একটু জেনে জানাই স্যার, ঠিক আছে। কারণ ইনসেনটিভ তো স্যার ব্যাংক থেকে দেওয়া হয় না, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়ে থাকে। আমি একটু জেনে জানাই স্যার, ঠিক আছে? জাস্ট ঠিক আছে। 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু হোল্ডে নিচ্ছি, আমি একটু জেনে আপনাকে জানিয়ে দিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিট স্যার, একটু সময় নিচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাকে অনেক সময় দিয়ে সহযোগিতা করেছেন। হ্যালো। জি, বলেন।
আমি খুবই দুঃখিত স্যার, অনেক সময় নিয়েছি আমি আপনার থেকে। আচ্ছা স্যার, আপনি যে তথ্যটি জানতে চাচ্ছিলেন যে আপনার যে অস্ট্রেলিয়া থেকে যে টাকাটি এসেছিল বিজনেস অ্যাকাউন্টে কেন আপনার ইনসেনটিভ জমা হয়নি, আর এটি ব্যাংকের পলিসিতে নেই নাকি গভর্নমেন্টের পলিসিতে নেই স্যার, ঠিক আছে? জি। সেক্ষেত্রে স্যার আজকে যেহেতু নন ওয়ার্কিং ডে আর আমাদের কাছে ফিডব্যাক এসেছে স্যার যে গভর্নমেন্টে আপনার যে ইলিজিবল না বিজনেস অ্যাকাউন্টগুলো, এটি তো স্যার এই মুহূর্তে আমরা আসলে কনফার্ম করে বলতে পারছি না। আমরা কোয়েরি করছি স্যার, তাহলে স্যার ঠিক আছে যে এটি আমাদের ব্যাংক থেকে দেওয়া হয় না নাকি আপনার গভর্নমেন্টের পলিসিতে নেই। কারণ আপনার যে টাকাগুলো আসছে, আপনার তো টাকাগুলো এসেছে স্যার লাস্ট যে আমরা যে কোয়েরি করেছিলাম সেই টাকাটি কিন্তু আপনার ট্রাস্ট ব্যাংক ভায়া হয়ে এসেছে। দ্যাট মিন ইনসেনটিভের টাকা কিন্তু স্যার আপনার ট্রাস্ট ব্যাংক থেকে জমা হবে স্যার, ঠিক আছে? যেহেতু জমা হয়নি স্যার, ঠিক আছে, আমরা কোয়েরি করছি স্যার। আমাদের কাছে ফিডব্যাক আসলে আমরা আবারও আপনার সাথে কমিউনিকেট করছি। সেক্ষেত্রে আমি আগামী কালকে কি আপনার সাথে কমিউনিকেট করতে পারি স্যার, যেহেতু আজকে নন ওয়ার্কিং ডে? ঠিক আছে আজকে তো ব্যাংক বন্ধ স্যার। ঠিক আছে স্যার, আমরা তাহলে আপনার সাথে আবারও কমিউনিকেট করবো স্যার, ঠিক আছে? ঠিক আছে। ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, ব্যাংক থেকে প্রিয়াঙ্কা বলছি, মিনার ফ্যাশনের প্রোপাইটারের সাথে কথা বলছি স্যার। জি, বলছি। স্যার আপনার সাথে কথা হয়েছিল স্যার, আপনার বিজনেস অ্যাকাউন্টে ইনসেনটিভের ব্যাপারে আপনি কোয়েরি করেছিলেন স্যার। জি, জি। আপনাকে কলটি ব্যাক করার কথা ছিল। কথা বলছি এমডি মোস্তাফিজুর রহমান স্যারের সাথে। আছে আমাদের কনসালটেন্টে আমরা কথা বলেছি স্যার। আর সেক্ষেত্রে স্যার বিজনেস অ্যাকাউন্টের জন্য এখনো গভর্নমেন্ট থেকে স্যার আপনার গভর্নমেন্টের যে ইনসেনটিভ গুলো আছে এগুলো দেওয়া হচ্ছে না। ইন ফিউচারে যদি দেওয়া হয় স্যার, এক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাকাউন্টের সাথে আপনাকে দেওয়া হবে স্যার, ঠিক আছে? আচ্ছা। আপনার যে কমপ্লেনটি আছে তাহলে আমরা একটু ক্লোজ করে দিচ্ছি স্যার। তো ফাইনালি গভর্নমেন্ট এটা দেয় নাই, এই তো? জি স্যার, ইনসেনটিভ গুলো তো স্যার বেসিক্যালি গভর্নমেন্টের এন্ড থেকেই আসে স্যার। আপনার যে অ্যাকাউন্টের যে অ্যামাউন্টটি আছে এটা তো ট্রাস্ট ব্যাংক থেকে আসছে স্যার। ট্রাস্ট ব্যাংক থেকে কিন্তু প্রোভাইড করা হয়নি স্যার। এটি এমন না যে স্যার আপনার যে অ্যাকাউন্টে আছে ব্যাংকে এসেছে কিন্তু ব্যাংক থেকে আপনাকে দেয়নি। এটা ব্যাংক থেকে দিচ্ছে না, এটা গভর্নমেন্ট থেকেই দিচ্ছে স্যার। ঠিক আছে। ট্রাস্ট ব্যাংক ভায়া হয়ে আপনার টাকাটি এসেছিল স্যার, ঠিক সেটাই, আছে? ওকে ইসলামী স্যার। ব্যাংকে আসে, ইসলামী ব্যাংকে দেয় কিন্তু ব্র্যাক ব্যাংকে দেয় না। এটি ক্লিয়ার হইলাম। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন। গাইস, ফাইনালে জানতে পারলাম বিজনেস অ্যাকাউন্টে ইনসেন্টিভের টাকা দেওয়া হয় না। ওয়াও! আসলে হয়তো ব্র্যাক ব্যাংকের রেমিটেন্সের জন্য কোনো অনুমোদনই নাই। এখানে দেখেন সরাসরি ব্র্যাক ব্যাংকে টাকা না ঢুকে ট্রাস্ট ব্যাংক হয়ে ব্র্যাক ব্যাংকে অ্যাড হয়েছে। এখন ইনসেন্টিভের টাকা সরকার দেয় নাই নাকি ট্রাস্ট ব্যাংক খেয়ে ফেলছে জানি না। যাই হোক, সবাই রেমিটেন্সের সাথে এক্সট্রা ইনসেন্টিভের 2.5% টাকা সহ নেবেন। এটা আপনার প্রাপ্য, আপনার হক।